তুমি এখানে বসে রইছো? হ্যাঁ। না লাড্ডু খাও, তোমার লিগে লাড্ডু নিয়ে আইছি। লাড্ডু পাইলা কই? আগে বইলো না, আব্বু কালকে বগুড়ার থেকে লাড্ডু লয়ে আইছে, তাই তোমার লিগে লয়ে আইলাম। না না খাও। কি বলো, বগুড়া লাড্ডু? আমি বগুড়া লাড্ডু খুব পছন্দ করি। কালকে না তোমার রসমালাই খাওয়াইলাম, ওগুলা কেমন লাগছে? কি বলো, রসমালাই আমার কাছে অনেক ভালো লাগছে, আমি পেট ভরে খাইছি। হ্যাঁ পেট ভরেই তো খাইছো, এক বাটি না দিলাম তোমারে। জানো, আমার না আরো খাইতে মন চাইছিল। আমি কই নি, এবার শ্বশুর বাড়ির মানুষ কি বলে না বলে এই কারণে কই না। আরে তুমি কি কইতেছো? তুমি আমার একবার কইবা না? তোমার যত খাইবার মন চাই তুমি খালি আমারে কইবা। আমার বাপের বাড়ি, তুমি তো খাইবা তার 10টা না 5টা না, একটা মাত্র মাইয়ের জামাই, তুমি তাও বড় মাইয়ের জামাই। তুমি খাইবা না? তুমি না খেলে আর কারাই খাইবো? তুমি খালি একবার আমারে কইতা, আমার বাপের বাড়ি, মানুষ কারাই কি কইবো? এখন থেকে তোমার কমু আর তুমি তোমার আব্বারে কইবা, শ্বশুর বাড়ির জিনিস খাইতে মজাই লাগে। আরে খালি কি কথাই কইবা? খাও, মজা আছে। আমি খাইতেছি, তুমি এটা খাও। আচ্ছা ঠিক আছে, আমারটা আমি খাইতেছি। অনেক মজা। অনেক মজা আছে তো। আর আছে নাকি? হ্যাঁ আছে, তোমার লাগে আরো দিমুনি। আচ্ছা। মজা না অনেক? অনেক মজা। আমার দুলা ভাইটা যেমন, আমার বোনটাও এরকম নির্লজ্জের মতো কিভাবে খাচ্ছে হ্যাঁ গোলা। বাহ, লাড্ডুগুলো অনেক মজা হয়েছে না? খান দুলা ভাই খান, মন বইরা খান। শ্বশুর বাড়ির লাড্ডু তো ফ্রি ফ্রি, খাইতে মজা লাগে। শালা ভাই, তুমি ঠিকই কইছো, লাড্ডু গুলা অনেক মজা। এইরকম লাড্ডু আমি জীবনও খাইনি। খাইবেন কিভাবে? এই যে আমার আব্বাই লাড্ডু কিনে নিয়ে আইছে, এই লাড্ডু কেনার ক্ষমতা কি আপনার 14 গোষ্ঠীর আছে? এই তুই এগুলো কি কইতাছস? কি রে আপু, তোর কি কোনো লজ্জা শরম করে না? আব্বা তোর বিয়ে দিয়ে দিয়েছে, মাসের পর মাস তোর জামাইরে নিয়ে আমার বাড়িতে থাকোস। তো সমস্যা কি? হ্যাঁ তুই এমন করতেছিস কিসের জন্য? আমার বাপের বাড়ি আমি থাকবো না? শোন, বিয়ের পরে মেয়ে মানুষ বাপের বাড়িতে বেড়াতে আসে, 2-4 দিন থাকে চলে যায়, আর তোরা তো মাসের পর মাস থাকোস। তোদের মধ্যে কি কোনো লজ্জা শরম নাই নাকি? বিবেক বুদ্ধি নাই? এই শোন, তুই আমার ছোট ছোটর মতো থাকবি, আমার কোনো বিষয়ে তুই নাক গলাবি না। শোন, নাক আমি গলাতে চাই না, কিন্তু তোরা স্বামী স্ত্রী মিলে যা করস না, নাক গলাতে আমি বাধ্য হই। এই কি করি রে? কি করি? তোর বাড়িতে যা করি তুই কি এই বাড়ি কিনে নিছস? হ্যাঁ আমার বাপের বাড়িতে এসে আমি যেমন সে তাই করি, তোর সমস্যা কি? আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে। তোরা দুইজনে মিলে আমার বাবারটা বসে বসে খাইতেছস। শোন, বাবা কিন্তু তোর একার না, বাবা কিন্তু আমারও। আমি আমার বাবার বাড়িতে এসে কি খামো কি করবো না করবো সেটা আমার ব্যাপার, আমার কোনো বিষয়ে তুই নাক গলাইতে পারবি না। এই আপু, তুই কেমন মানুষে এখানে আইসা তোর জামাইরে নিয়ে এখানে রসমালাই খাস, লাড্ডু খাস, ভালো মন্দ খাস, ওখানে যে তোর শ্বশুর শাশুড়ি পড়ে রয়েছে তাদের কথা কি একবার মনে পড়ে না? তুই শ্বশুর বাড়িতে থাকতে পারিস না, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে পারিস না? এখানে কি তোদের? এই শোন, না যাই না শুনে কোনো কথা কবি না। আমার শ্বশুরের শাশুড়ির লগে কি আমি মিলা থাকতে পারি না, নাকি শ্বশুর শাশুড়ি আমার লগে মিলা থাকতে পারে না? তুই জানোস? হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি কি মানুষ? ও মানুষের বাচ্চা, এই জন্যই তো আমি তাদের সাথে মিলা থাকতে পারি না। আমার পায়ে পায়ে দোষ ধরে, আমি যা করি তাতেই দোষ। ও, তোর শ্বশুর শাশুড়ি অমানুষের বাচ্চা আর তুই কি মানুষের বাচ্চা? শোন, তোর শ্বশুর শাশুড়ি আব্বারে ফোন দিয়ে বলছে, আমি শুনছি তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে মিলামিশা থাকতে পারস না, এর জন্য তুই তোর জামাই নিয়ে আমাদের বাড়িতে চলে আসছস। আমি কি জানি না? সব জানি। দেখছো, তোমার বাপ মায় নাকি ফোন দিয়ে আমার বাপের কাছে কইছে আমার বলে সব দোষ। আরে না না শালা, তুমি কি বলো? তোমার বোনের কোনো দোষ নাই, সব দোষ আমার বাপ মার। আমার বাপ মা দুনিয়া খারাপ। বাহ দোলা ভাই বাহ, নিজের বইয়ের প্রেমে পড়ে এখন বাপ মারে খারাপ কন, তাই না? আপনার মতো মানুষই হয় না, আপনি একটা অমানুষ। এই তুই কিন্তু এইভাবে আমার জামাইয়ের অপমান করতে পারোস না। শোন, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তোর এই হাজবেন্ডকে নিয়ে তুই এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। এই বাড়ি কি তোর? হ্যাঁ তোর বাড়িতে এসে রয়েছি, আমার বাবার বাড়িতে আমার যখন মন চাইবো তখন বেরোবো। তোর কি? তোর সমস্যা কি? আমি বেরোবো না। এই, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? একে তো এই বাড়িতে আসিস তোর জামাইকে নিয়ে দিনের পর দিন সব খাবার ধ্বংস করছিস, এখন আবার মুখে মুখে কথা বলছিস? তোর জামাইকে নিয়ে তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। তুমি এদিকে আসো। এই শালা, তুমি কি করলা? হ্যাঁ তুমি আমার সামনে আমার বোরকে হাত তুললা। আমি বিয়ে করছি এখন পর্যন্ত একটা ফুলের টোকা দিলাম না আমার বোরে, আর তুমি তুমি আমার সামনে আমার বোরকে হাত তুললা। কি রে, তুই এটা কি করলি? তুই সাহস কত বড়, তুই আমার সামনে আমার জামার গায়ে হাত তুললি? বেশ করেছি, শুধুমাত্র তো একটা থাপ্পড় দিয়েছি। আমি যদি ছোট না হতাম না, তাহলে ওকে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলতাম। তোরা দুজন এত অমানুষ হয়ে গেছে যে নিজের শ্বশুর শাশুড়িকে ফেলে দিয়ে এখানে থাকছিস দিনের পর দিন। তোদেরকে না আরো আগে মারা উচিত ছিল। চুপ, একদম চুপ। তুই সাহস কত বড়, তুই আমার গায়ে হাত দাস, আমার জামার গায়ে হাত দাস? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আমি আব্বা আমার এখনই রাখতেছি। তুই ভালো হবি না? না তোর কত বড় সাহস, তুই ছোট হয়ে আমার গায়ে হাত তুলস? আব্বা, মা, কই তোমরা? তোমরা এদিকে আসো তো। ফিরে কি হয়েছে? চিল্লাচিল্লি কি এর?
তোমার মেয়েকে জিজ্ঞেস করো চিল্লাচিল্লি কিসের, তুই কান্দুস কে? আব্বা, তুমি কালকে বগুড়ার থেকে মিষ্টি আনছো না? আমি ব্রিজ থেকে নিয়ে আমার জামাই আর আমি দুইজনে দুইটা মিষ্টি খাইতেছিলাম। আমার বলে এগুলো দেখা আমাকে তো জাম ওকে আইলো তাই বইলো অপমান করলো। আবার আমার জামাইরে আর আমারে দুইজনে দুইটা থাপ্পড় মারছে। না ওর কত বড় সাহস, ও আমার বয়সে ছোট হইয়া ও বড় বোনের গায়ে হাত তুলে। দেখেন আব্বা, গলা লাল হয়ে গেছে। আরে আমার জামার গালটা লাল হয়ে গেছে। আব্বা তুমি কিছু কও না? কি হলো? আমার পোলা যেটা করছে ঠিক করছে। ঠিক করছে মানে? আমারে আমার জামাইরে মারলো ছোট হয়ে, আর তুমি কইতেছো ঠিক করছে? হ্যাঁ ঠিক করছে। যে কাজটা আমি বাবা হয়ে করতে পারি নাই, ও আমার ছেলে হয়ে সেই কাজটাই করছে। এই তুই কি আমার মেয়ে? হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় না তোকে আমি এত শখ করে বিয়ে দিলাম। হ্যাঁ, তুই শ্বশুর বাড়িতে গিয়া তোর শ্বশুরের সাথে শাশুড়ির সাথে যা তা ব্যবহার করস, হ্যাঁ, তাদের উপর অত্যাচার করস, নির্যাতন করস, আর আমার বাসায় পাশে কোনো মাস দিনের পর দিন এসে পড়ে থাকস। এই কি কস? তোর শ্বশুর ভালো না, তোর শাশুড়ি ভালো না? কিরে কেন কেন তোকে বিয়ে দিছি? আব্বা আমি কি মিথ্যা কথা কই? আমি তো সত্যি কথাই কই। তুমি বিশ্বাস না হলে ওরে জিজ্ঞেস করো না ওর বাপ মা কেমন। আব্বা, আপনার মায়ের কোনো দোষ নাই, সব দোষ আমার বাপ মার। আমার বাপ মা আপনার কাছে মিথ্যা কথা বলছে। এই জি হ বাবাজি, কান দাও। তুমি কি বেটা? হ্যাঁ, আমি বেটা নইলে আপনার মায়ের আমার বিয়ে দিতে। তাই বেটা, তুই কি বেটা? ছি 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 ছি, হ্যাঁ, নিজের বাপ মার নামে নিজের বউ বদনাম হইতাছে, আর তুই এটা হইয়া বউর সাপোর্ট করতেছস? আব্বা তুমি কিন্তু আমার জামাইরে ধমক দিয়ে কথা কইবা না। এই আমার ছেলে হাত তুলছে, এতদিনে মুখ বুঝে সহ্য করছি। কি রে, এই কাজগুলো কিভাবে করস? তারা তোর ছেলের বিয়ে করে সেটা সুখের জন্য, শান্তির জন্য, কি তার জন্য না? তুই ওই বাসায় গেলে তোর শ্বশুর দিয়ে কোনো কাজ করস, শাশুড়ি দিয়ে কাজ করস, তুই কোনো কাজই করতে চাস না। আর এই কথাগুলো বেটারা বললেই, তোর শ্বশুর শাশুড়ি বললেই তাদের উপরে তুই অত্যাচার করস, খারাপ আচরণ করস কেন? আর এই যে চোখের সামনে নিজের বাবার নিজের মায়ের যে বউ অপমান করে, কেমনে সহ্য করো? তার জন্য বলছি তুমি কি মানুষ? তুমি পুরুষ? আমার তো মনে হয় না। তুমি যদি পুরুষ হইতা তাহলে নগদে আমার মায়ের তুমি সোজা করে পাইতাম, কথা বলবি থাপ্পড় মারতাম। শোন মা, আমরাও এই বাড়িতে বউ হয়ে এসেছি, তোর দাদা দাদির সেবা করছি। তোর বাবাকে জিজ্ঞেস কর কখনো অবহেলা করছি কিনা, অসম্মানী করছি কিনা। শোন, আমি তো সাফ সাফ বলে দিতেছি, আজকের পর থেকে আমার বাসা আর কোনদিন আসবি না তোরা। ঠিক আছে যাইতেছি। এরকম তোমার পোলারে দিয়ে অপমান না করাইলেও পারতা। আমরা আইছি যেহেতু তোমাকে ভালোই লাগতেছে না, আমাকে তাহলে বলে দিতা, আর আসতাম না। খামাখা তোমার ছোট পোলার দিয়ে আমাকে গায়ে হাত কেন তুলাইলা আর অপমান কেন করাইলা? তোকে অপমান আসেনি, তোকে বুঝেছ অপমান কারে কয়? এ তোর জামাই বুঝে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আইয়া খেলে রসমালাই, বগুড়া রসমালাই, বগুড়া লাড্ডু, হ্যাঁ, এইটা খামু ওইটা খামু, খাইতে তো জিভে বেড়ে গেছে, শ্বশুর বাড়িতে খাইতে ভালোই লাগে। হ্যাঁ, আমি আপনার জামাই। আমি আমার জামাই, কোনানি জামাই, এটা জামাই। শোনো জামাই, জামাইয়ের মতো আগে তৈরি হও, তারপর জামাই বলে দাবি কইরো। যেগুলা জামাই হয় ওই কোন কোন আছে না, মাসের পর মাস দিনের পর দিন শ্বশুর বাড়ি করে থাকে না। শোনো বাবাজি, কিছু কথা বলে দিই, শুধু বোর পাগল হইও না, বাপ মার পাগল হও, বুঝছো? আজকে বোর পাগল হইয়া বোর প্রেমে পড়া বাপ মার কথা অমান্য করো, বউ যেটা কই এটাই মাইনা নাও, বুঝো না? এই যে পুরুষ হও, পুরুষ হও। হইছে আব্বা, তুমি চুপ থাকো, আর তোমার কোনো কিছু বলতে হইব না। আমি বুঝতে গেছি এগুলো সব তুমি ইচ্ছা করে করাইছো, এগুলো তোমার চক্রান্ত। আমার ভুল হয়েছে আমার জামাইরে নিয়ে তুমগো বাড়িতে আসার। জীবন আর যদি লজ্জা থাকে না, কোনোদিন তুমগো বাড়ি আসুম না। প্রয়োজন হলে আমি আমার শ্বশুর বাড়ি মরে যাবো। আয় চলো, চলো আসো তুমি আমার সাথে, চলো। চলে যাবো? এই ওই যে যাইতে মন যাইতেছে না, ওই যে খাইতে খাইতে জিরো বেরিয়ে আছে কি ইয়ান আবার। আর কটা দিন থাকি, তারপর যাবো একবারে। এই, তোমার কি লজ্জা করে না? এত অপমান করতেছে তোমার শালা, তোমার গায়ে হাত তুললো, তুমি তার কোনো কইতেছো এই জায়গায় থাকবো আর থাকতে হইব না। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার বাপ মা একটু শাসন করতে পারে, আর ও তো আমার ছোট ভাইয়ের মতো, গায়ে হাত তুলতেই পারে, সমস্যা নাই। হায় রে আল্লাহ রে, দুনিয়া তো বহুত মানুষের পরিচয় আছে দেখছি, তোমার মতো নির্লজ্জ মানুষ আমার জিন্দিগিতে আমি দেখি নাই। এই জায়গায় দাঁড়াই দাঁড়াই কি অপমান হইবা? চলে যাবো? চলো। দেখছো? ঠিক আছে, চলো তো। কেমন চেষ্টা করে চেষ্টা, মানে শ্বশুর বাড়ি আইলে আর যাইতেই চায় না। একদম ঠিক কাজ করছস, এই কাজটা আমার করা দরকার ছিল বাবা, না আমি তো পারি না।
আমার তো মাইয়া, বুঝছ না? হ্যাঁ আব্বা, তবে দুলাভাইয়ের গায়ে হাত তুললাম তো এর জন্য একটু খারাপ লাগছিল। তবে ওদেরকে প্রশ্রয় দিলে ওরা দিনের পর দিন এখানেই থেকে যেত। ভালোই হয়েছে এক হিসেবে। দেখছস ফোন করে ওর শ্বশুর শাশুড়ি কি কান্দা কানছে? হ্যাঁ, তাদের একমাত্র ছেলে বিয়ে করাইছে, তারা তো চাইবে তার ছেলে ছেলে তাদের সাথে থাকুক, কিন্তু তা না করে সারা দিন এখানে বছরের পর বছর ওরা আমাদের বাড়িতে থাকে। ভালো করছস। শোনো, শুধু আমার একা মেয়ের দোষ না, জামাইরও দোষ আছে। বুঝলাম, তাইলে তো জামাইরও দোলাই দিলাম। একটা ভালো কাজ করছস। আরে যে অপমান হয়েছে না, যদি একটু শিক্ষা হয়, বুঝছ না? ও হ্যাঁ, ওদের শিক্ষা হয়ে গেছে অলরেডি।